প্রথম রুটিন বানাতে গেলে প্রায় 3 থেকে 4 ঘন্টা বা একটা দিন ম্যাক্সিমাম লাগছে। এখান থেকে আরো এই রকমের জিনিস বোঝা যায়। টোটাল বাংলা ক্লাস কটা আছে সেটা যদি দেখতে চাই, কোনোটা যদি পরিবর্তন করতে হয়, তাহলে সকল টিচারদের মধ্যে সমানভাবে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা সম্ভব। প্রতিদিনের জন্য প্রভিশনাল রুটিন করা। যে কোনো টিচারের স্ট্যাটাস দেখতে গেলে, একটা স্কুলে যে কোনো পরীক্ষা নিতে গেলে এই খাতাগুলো ডিস্ট্রিবিউট করতে হবে টিচারদের মধ্যে। এক্সাম ডিউটিতে কোন কোন টিচার কোন কোন ঘরে ডিউটি দেবে, এই অ্যালটমেন্টটা করতে গেলে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ওয়েলকাম মাই ফ্রেন্ডস অ্যান্ড রেসপেক্টেড টিচার্স। আমরা একটা নতুন সফটওয়্যার নিয়ে এসেছি, যার সাহায্যে একটা স্কুলের পূর্ণাঙ্গ রুটিন খুব অল্প সময়ে এবং খুব সহজে বানিয়ে ফেলতে পারবো। সেই অ্যাপ্লিকেশনটার নাম রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম। সময় নষ্ট না করে চলুন আমরা শুরু করি। এই এক সত্যিই অনবদ্য সৃষ্টি। এই অ্যাপের সাহায্যে যেসব কাজগুলি করা যায় তার উল্লেখযোগ্য অংশগুলি কেবলমাত্র এখানে উল্লেখ করা হলো। আরো অনেক কাজ করা যায়। এই অ্যাপের প্রত্যেকটা পার্টকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে গেলে আলাদা আলাদা ভাবে টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা সেইখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি একটু বড় হলেও স্কিপ না করে সম্পূর্ণ অংশটি দেখুন। প্রথম রুটিন বানাতে গেলে প্রায় 3 থেকে 4 ঘন্টা বা একটা দিন ম্যাক্সিমাম লাগতে পারে, কিন্তু তার কিছু কিছু কাজ করাই থাকে। সেই কাজগুলো করা থাকলে অতি সহজে প্রায় 10 মিনিটে একটা রুটিন বানিয়ে ফেলা যাবে। একটু ক্রস চেকিং করতে আরো আধ ঘন্টা লাগতে পারে। আমাদের সম্পূর্ণ রুটিন হয়ে গেছে। এখানে ক্লিক করলে আমরা দেখবো রিমেনিং 0, 686টা ক্লাস অ্যালটমেন্ট হয়ে গেছে। এই রুটিনটা দেখলে তো সহজে বোঝা যায় না যে কোন কোন টিচার এই 10 এর ক্লাস নিচ্ছেন। তো সেটা যদি দেখতে চাই তাহলে আমরা খুব সহজে দেখতে পাবো। এই লিস্টটায় যেসব টিচারদের নাম থাকবে তারা এই রুটিনের মধ্যে অবস্থান করছে। এখান থেকে আরো এই রকমের জিনিস বোঝা যায়, যেমন আর কোথায় বিএমডিকে আছে সেটা যদি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমরা দেখে নিতে পারবো। ইডির বাংলা ক্লাস আছে 4টে, এখানে ডবল ক্লিক করলে সেই 4টে দেখতে পাবো। টোটাল বাংলা ক্লাস কটা আছে সেটা যদি দেখতে চাই, যদি এখানে কার্সর রেখে ডবল ক্লিক করি তাহলে সেই ক্লাসগুলো আমরা এখানে দেখতে পাবো। কোনোটা যদি পরিবর্তন করতে হয় তাহলেও খুব সহজে পরিবর্তন করা যায়। তো এখানে ওয়াই ক্লিক করব, তারপর যেখানে নিয়ে যেতে চাইছি সেখানে ডবল ক্লিক করলে উপরে আমরা দেখতে পাবো। যদি পছন্দ হয় তাহলে আমরা দেখবো এই ক্লাসটা এখানে চলে গেছে। কয়েকটা জায়গায় আমরা প্রবলেমে পড়ি, যেমন কিছু কিছু স্কুলের এইচএস এর ক্ষেত্রে দেখা যায় বাংলা ইংরাজির ক্লাসটা হয়তো সায়েন্স এবং আর্টস এর সব ছেলেরা একটা ঘরে গিয়ে ক্লাস করে, কিন্তু যখন ফিজিক্স কেমিস্ট্রি হয় তখন আর্টস এর ছেলেরা ইতিহাস ভূগোল ইত্যাদি ক্লাস করে আলাদা ঘরে, ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস আলাদাভাবে করে। 12 আর্টস এর রুটিন আর 12 সায়েন্স এর রুটিন, এই দুটোকে যদি পাঞ্চ করা যায় তাহলে এই রকম রুটিনটা দেখতে হয়। কম্পোজিট রুটিন ফর ক্লাস 12 রুটিনের এই রকমের কম্বাইন্ড ক্লাসও এই অ্যাপের সাহায্যে খুব সহজে সর্ট করা যায়। কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে সংস্কৃত যদি ক্লাস হয়ে থাকে, এ এবং বি সকল ছেলের মধ্যে কিছু ছেলে সংস্কৃত নেবে, আবার সেই টাইমে কিছু ছেলে হিন্দি ক্লাস করবে। এটা করতে গেলে এই রুটিনে খুব সুন্দরভাবে করা যায়। সকল পিরিয়ডগুলি সকল টিচারদের মধ্যে সমানভাবে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা সম্ভব। এবার আমরা প্রতিদিনের জন্য প্রভিশনাল রুটিন করা দেখব। সেটা করতে গেলে এই মেন রুটিনে প্রভিশনাল ক্লাস এখানে ক্লিক করব। এরপরে ম্যানুয়াল অ্যালটমেন্ট কিছু করতে হতে পারে, যেমন ধরুন বিশেষ কোনো স্কুলের কাজে অন ডিউটি দেওয়া হবে। সেই অন ডিউটি দিতে গেলে আমরা এইখানে ক্লিক করে করব। আবার হয়তো বিডিও অফিসের কোনো প্রোগ্রাম করার জন্য ক্লাস 9 এর কোনো একটা পিরিয়ড ওদের অফিসাররা নিতে চাইছে, সেটা করতে গেলে আমাকে এই ডোনেট ক্লাস এখান দিয়ে করতে। আবার কোনো একটা টিচারের, ধরা যাক এস ঘোষ, এর এই 11 সায়েন্স এই ক্লাসটা এক্সচেঞ্জ করতে হবে। তাহলে কি করব, ওয়াই ক্লিক করব, তারপর এক্সচেঞ্জে ক্লিক করে ক্লাসটা করব। এখানে সমস্ত জায়গায় ফার্স্ট পিরিয়ড বা অন্য পিরিয়ড বা কনজুগেটিভ পিরিয়ড বিভিন্ন রকমের পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে ক্রেডিট দেওয়া হয়ে থাকে। এবার যে কোনো টিচারের স্ট্যাটাস দেখতে গেলে, অর্থাৎ কোন দিন কটা ক্লাস করেছে বা কি ডিউটি করেছে এবং তার জন্য কি ক্রেডিট পেয়েছে, সেটা দেখতে গেলে আমাকে এইখান থেকে যেতে হবে। ডেট ওয়াইজ রিপোর্ট, তার রিপোর্টটাই আমরা এখানে দেখতে পাবো। আর যদি আমরা সকল টিচারের একবারে দেখতে চাই তাহলে শো ডিটেল অফ অল টিচার্স এখানে ক্লিক করলে তার গোটা রিপোর্টটা এইখানে দেখতে পাবো। এরপরে একটা স্কুলে যে কোনো পরীক্ষা নিতে গেলে কিছু কোশ্চেন পেপার বানাতে হয়। সেই বানানোর জন্য টিচারদেরকে কিভাবে অ্যালট করা হবে, কোন ক্লাস কাদেরকে দেওয়া হবে ইত্যাদি অ্যালটমেন্ট করতে গেলে কোশ্চেন পেপার সেটিং এখানে ক্লিক করলে ওয়েটেজ ক্যালকুলেশন এই দুটো কাজ করে নিয়ে আমরা করে নিতে পারি।
একইভাবে যে কোশ্চেন পেপারগুলো তৈরি হলো তার পরীক্ষা হওয়ার পরে যে খাতাগুলো পাওয়া গেল সেই খাতাগুলো ডিস্ট্রিবিউট করতে হবে টিচারদের মধ্যে। সেই ডিউটিটা অ্যালট করতে গেলে এই আনসার পেপার ডিস্ট্রিবিউশন এখানে ক্লিক করে একই রকম ভাবে ওয়েটেজ ক্যালকুলেশন আর ডিস্ট্রিবিউশন অফ স্ক্রিপ্ট এই দুটো কাজ করে নিয়ে আমরা করে নিতে পারি। আবার এক্সাম ডিউটিতে কোন কোন টিচার কোন কোন ঘরে ডিউটি দেবে এই অ্যালটমেন্টটা করতে গেলে এক্সাম ডিউটি বলে যে বাটনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে একটা উইন্ডো খুলবে। রুম এন্ট্রিতে আমরা এইখানে রুমের নাম লিখবো। এইভাবে সব রুমগুলো আমরা বুক করে নেব। ফার্স্ট হাফ, দেন সেকেন্ড হাফ, তারপরে ট্রাই টু বেটার অ্যারেঞ্জমেন্ট এটা ক্লিক করে আমরা একবার চেক করে নিতে পারি কোন কোন রুমে কি কি টিচার অ্যালট হয়েছে বা হয়নি। আজকে অর্থাৎ যেদিন পরীক্ষা হচ্ছে সেই দিন যে যে টিচাররা অ্যাবসেন্ট হয়েছেন তাদেরকে অ্যাবসেন্ট করে দিতে হবে। এখানে নাম্বার অফ ডিউটি 1 বসিয়ে প্রভিশনাল অ্যালটমেন্ট। এইভাবে আমরা প্রতিদিনের পরীক্ষাটা চালিয়ে যাব। ভিডিওটা এতদূর অবধি দেখার জন্য প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন রইল। শিক্ষার স্বার্থে ভিডিওটি লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন এবং পরবর্তী আরো অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ইন্টারেস্টেড তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।